বাঙালির নতুন বছরের নতুন আবহে কত রং আর কত ঢঙে মুখর চারপাশ, কিন্তু এসব আনন্দ যে একেবারে ফিকে হয়ে গেছে নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। গত বছরের ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম মৃত্যু হয় এই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা দাসের। সহপাঠী ও শিক্ষকদের মাঝে এখন শুধুই আর্তনাদ, চোখের কোণে জল নিয়ে পুরনো ছবিতে করেন স্মৃতিচারণ। এখন যে ক্লাসে আসে না, আমাদের মনে অনেক অনেক দুঃখ জমে থাকে যে সে এখন ক্লাসে আসে না। আমরা ক্লাসে বসার পর যখন আমরা টিচার আমাদের ক্লাস নিচ্ছেন, তখন আমরা জানালার দিকে হয় দরজার দিকে চেয়ে থাকি যে স্বর্ণা হয়তো আসবে। সে স্কুলের নিয়মিত একজন ছাত্রী ছিল, সে খেলাধুলা খুব পারদর্শী ছিল, সেই স্কাউটের একজন গর্বিত সদস্য। স্বর্ণার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা আসলে স্কুলের ছাত্রছাত্রীরাও এখনও সেই সুখ কাটিয়ে উঠতে পারে নাই। প্রতিদিন আমারও মনে হয় ক্লাসে গেলে স্বর্ণার সিটটা এখনও ফাঁকা আছে। এদিকে বুকের মানিককে হারিয়ে দিশেহারা বাবা মেয়ের কথা মনে পড়লেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। পরম যত্নে হাত বুলান ছবিতে। বোনহারা ভাইয়ের হৃদয়েও চাপা কষ্ট। ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে আর যেন কোনো মায়ের সন্তানকে প্রাণ দিতে না হয় দাবি স্বজনদের। যদি গুলি করা তাদের অনুমতিও থেকে থাকে, কিন্তু মানবিকতা বলতে তো একটা বিষয় আছে। উনি গুলি না করার পরিবর্তে, গুলি করার পরিবর্তে যদি উনি পারতেন ধরে নিতে, আইনের মাধ্যমে ওনাকে শাস্তি প্রদান করতে হতো, এটাই ওরা করতে পারতো। কিন্তু গুলিটা তো মানবিকতার দিক থেকে অন্ততপক্ষে সাপোর্ট করে না। পরিবারের সবার মতামত একটাই থাকবো যে আমার বোন যেভাবে মারা গেছে, এরকম যেন কোনো বাইর বোন মারা না, যেন মার ফুল খালি না হয়, এরকম একটা ব্যবস্থা। স্বর্ণা দাসের নিহতের ঘটনায় প্রতিনিয়ত পরিবারের খোঁজ রাখছেন বিজিবি সদস্যরা। পহেলা বৈশাখ উপলক্ষে জুড়ি উপজেলার কালনিগড় গ্রামে গিয়ে একটি ফ্রিজিয়ান জাতের গাভী উপহার দেয় বিজিবি। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। সীমান্তবর্তী মানুষের যে বিভিন্ন রকমের সমস্যা, এগুলোর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে স্বর্ণা দাসের মৃত্যু, ১৩ বছরের কিশোরী। এটা আমাদের অনেক ব্যথিত করে এবং আমরা সবসময় স্বর্ণা দাসের পরিবারের পাশে আছি এবং সবসময় আমরা তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবো। এটা আমাদের সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা। এদিকে সীমান্তে অনুপ্রবেশ কিংবা মাদক পাচার ঠেকাতে প্রতিনিয়ত নজরদারিতে থাকেন বিজিবি জওয়ানরা। তবুও দালাল চক্রের খপ্পরে পড়ে আইনের চোখ ফাঁকি দিয়ে অনেকে চেষ্টা চালান ভারতে পাড়ি দেওয়ার। তবে দেশের সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ, মৌলভীবাজার।